দেখুন, সবার নজর ছিল যেদিকে, যে যোগ্য চাকরিহারারা তারা কি বাড়তি সময় পাবেন, কারণ ডেডলাইন ছিল 31শে ডিসেম্বর। নবম, দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ল। নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ালো সর্বোচ্চ আদালত। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 2025-এর 31শে ডিসেম্বরের বদলে সময়সীমা বেড়ে 2026-এর 31শে অগস্ট হলো। 8 মাস বাড়ল নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 31শে অগস্ট পর্যন্ত বেতন পাবেন যোগ্য চাকরিহারারা। 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের লাস্ট গাইডলাইন্স ছিল। আমরাও জানতাম যে এসএসসির পক্ষে সেটা সম্ভব করা শেষ করা সম্ভব নয়, তার জন্য এসএসসিকে যেতেই হবে এক্সটেনশনের জন্য। কিন্তু আমরা একটু আশঙ্কিত ছিলাম যে কি হবে, আসলে আদৌ এক্সটেনশন দেবে কিনা, কোর্টের মর্জির উপর ডিপেন্ড করছে সব কিছু। তার জন্য আমরাও লয়ার দিয়েছিলাম এবং সেটা এক্সটেনশন হয়েছে। তো তার জন্য স্বাভাবিকভাবে একটু স্বস্তি, কারণ হচ্ছে যদি 31শে ডিসেম্বরের মধ্যে শেষও হলো না, আবার সব কিছু আটকেও গেল, তো সেক্ষেত্রে একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকা যারা সম্পূর্ণ নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারিয়েছে, তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো এবং তাদের খুবই ক্ষতিগ্রস্ত তার জায়গা যেত। কারণ আমরাও চেয়েছিলাম যাতে এক্সটেনশন হয় এবং আমরাও লয়ার দিয়েছিলাম, তো এক্সটেনশনটা হয়েছে, এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি। এখনো সুযোগ আছে, যারা যোগ্য শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা আছে এসএসসি 2016 প্যানেল, তাদের যোগ্য তালিকাটা এখনও কান ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলছে, সেখানে প্রকাশ করলে তারা সেই তালিকা অ্যাপ্রুভ করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেবে, সবার চাকরি ফিরে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী চান কেবলমাত্র অযোগ্য যারা টাকা দিয়েছে, যারা ঘুষ দিয়েছে, তাদেরকে বাঁচাতে হবে। 1806 জন কি অযোগ্য শিক্ষকদের তালিকা, জনগণের করের টাকা এই অযোগ্য শিক্ষকদের দেওয়া হয়েছে। আমি বিচারকদের অনুরোধ করব, সুপ্রিম কোর্ট হাইকোর্ট, যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিন। জনগণের করের টাকা খরচা করে তিনি এদেরকে বেতন দিয়েছেন, কেন চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না? দেখুন, 8 মাসের এক্সটেনশন এরা যে প্রসেসের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে SLST 2, তার জন্য প্রয়োজন ছিল এবং এটা যে হবে আমরা জানি। ফ্রেশ সিলেকশন অ্যাফোরসেট পোস্ট, অর্থাৎ 2016 প্যানেলের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতে ফ্রেশ সিলেকশন লিখে নিয়ে আসলো, ফ্রেশ রিক্রুটমেন্ট নিতে পারলো না টাইমের মধ্যে। এই যত প্রক্রিয়া কেবলমাত্র অযোগ্যদের বাঁচাও, নিজেদের গদি বাঁচাও, চাকরি চুরির দুর্নীতি কোনো মিলিয়ে দাও। এখন ভোট আসছে 26 সালের, মিলিয়ে দাও, গুলিয়ে দাও, ওদের চাকরি দরকার নাই। কারণ মুখ্যমন্ত্রী শিক্ষকদের চাকরি দিতে চান না, তিনি সেই টাকা দিয়ে খেলা করবেন, মেলা করবেন, দান খয়রাতি করবেন, ভিক্ষা দেবেন আর যোগ্য শিক্ষকদের মারবেন। কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যারা অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়ার কথা, এখনো পর্যন্ত বেতন ফেরত দিয়েছে? অর্থাৎ চাকরিহারা শিক্ষকরা এটাই প্রশ্ন তুলছেন এবং তাদের এটাই দাবি যে সাময়িক স্বস্তি নয়, দীর্ঘস্থায়ী সমাধান চাই এবং সেটা দিতে পারবে রাজ্য সরকার আর এসএসসি তাদের সদিচ্ছা। নবম, দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা এবং সবেতনে। 2026-এর 31শে অগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ল। 8 মাস নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। এটা কাম্যই ছিল, কারণ একটা নিয়োগ প্রক্রিয়া হতে কতটা সময় লাগতে পারে সেটা যারা করে এবং যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যায় তারাই জানে। এটা কখনোই 2-3 মাস 4 মাস 5 মাসে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার মতো নয়। আর যেখানে এতগুলো লিটিগেশন আছে, কোর্টে প্রতিনিয়তই বিভিন্ন ইস্যু নিয়ে কেস হচ্ছে, সেখানে এটা এত তাড়াতাড়ি সম্ভব নয়। সেই জন্য একটা আনুমানিক যে ক্রাইটেরিয়া এবং টাইম লাইন দেওয়া ছিল কমিশনের তরফ থেকে, সেই অনুযায়ী স্বস্তি আমরা এগুলোকে বলে সাময়িক স্বস্তি। আমরা এরকম স্বস্তি চাই না, আমরা চাই চাকরির স্থায়িত্ব। অবশ্যই একটা এক্সটেনশন হয়েছে, যেটা আমাদের মাথার মধ্যে চলছিল একটা টেনশন যে 31শে ডিসেম্বর আর কিছুদিন বাকি, তারপরেই জীবনটা হয়তো একেবারে নষ্ট হয়ে যেতে চলেছে, সেইটা থেকে খানিকটা সময় পাওয়া গেল। এক্সেন্ডেলে শিক্ষামন্ত্রী লিখেছেন, নবম, দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31শে অগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। আর এই সময়সীমার মধ্যে আগের শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছে।
আর এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী কি বলেছেন পরপর। ওরা দরখাস্ত করে বলেন যে আমরা শেষ করতে পারিনি, অনেকগুলো স্টেপ নিতে হবে, এখনো রেকমেন্ডেশন আসবে, তারপরে মেডিকেল, তারপরে পুলিশ ভেরিফিকেশন, এইসবের জন্য সময় লাগবে, তাই একটু আমাদের সময় দাও। তা আদালত ওদের আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। আপনারা তো একটা আপত্তি জানাচ্ছিলেন, আমরা আপত্তি জানাচ্ছিলাম যে এই বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে। আর যেটা আদালতকে বলা যায় না, আমাদের মনে হচ্ছে সে সামনে নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে, কিন্তু এটা ওদের পক্ষে বইয়েরাই হবে। সুপ্রিম কোর্টকে আমরা দেখালাম যে আমরা সব স্টেপ নিয়ে নিয়েছি, কিন্তু একটা প্রসেসের মধ্যে আছে। তো যেমন আমরা 11-12-এর ফাইনাল লিস্ট, সিলেক্ট লিস্ট আমরা 7 জানুয়ারিতে বার করতে পারবো, এবং 15 জানুয়ারি থেকে আমাদের কাউন্সিলিং করতে 4 মাস লাগবে। 9-10-এর লিস্ট বার করতে, ফাইনাল লিস্ট বার করতে আমাদের মিডল অফ মার্চ হয়ে যাবে, আর তারপরে 4 মাস কাউন্সিলিং লাগবে। তা সুপ্রিম কোর্ট ওই জন্য 31 আগস্ট পর্যন্ত, যেটা 31 ডিসেম্বর পর্যন্ত ছিল, সেটাকে এক্সটেন্ড করে দিয়েছে এক্সটেনশন। এবং এই 31 ডিসেম্বর পর্যন্ত যারা যারা চাকরিতে ছিল তারা চাকরিটা 31 আগস্ট পর্যন্ত করতে পারে। অতৃপ্ত আত্মার জন্য আমাদের এই সমস্ত হচ্ছে। জজ সাহেব জিজ্ঞেস অতৃপ্ত, হোয়াট ইজ দ্য স্পেলিং, হোয়াট ইজ দ্য হাউ টু আটার, মানে অতৃপ্ত আত্মা, আনস্যাটিসফ্যাক্টরি সোল। এই যে যারা করছে, বিকাশবাবুরা যাদের মামলা করছে, সিপিএম এর লোকগুলো, সব আনস্যাটিসফ্যাক্টরি সোল, বুঝতে পারছো না? কোথাও কোনো সাকসেস নেই ওদের। প্রক্রিয়াটা প্রায় 40,000 মতো অ্যাপয়েন্টমেন্ট হবে, তার মধ্যে আনটেন্টেড কত আছে? হার্ডলি 12,000। বাকিটা তো ফ্রেশারদের জন্য যাবে। 28,000 নতুন ছেলে মেয়ে চাকরি পাবে পশ্চিমবাংলায়। ওদের বক্তব্য হচ্ছে ইলেকশন পর্যন্ত কোনো কিছু করতে দেবো না, ঘেঁটে দে, সব ঘেঁটে ঘুটে দে। ফের পথে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তারা মিছিল করেন, হাতে চায়ের কেটলি, চপ মুড়ি নিয়ে প্রতীকী প্রতিবাদ। আমরা শিয়ালদা স্টেশনে আছি, সেখানে দেখতে পাচ্ছি প্রচুর নতুন চাকরি প্রার্থী এইভাবেই জড়ো হয়েছেন, এইভাবে প্রতীকী প্রতিবাদ করতে। এবং ডান দিকে আমরা যাকে দেখতে পাচ্ছি আরেকজন চাকরি প্রার্থী, তিনি রীতিমতো চায়ের কেটলি হাতে চা বিক্রি করার ঢঙে তিনি আন্দোলন করছেন। দেখুন, আমরা ফ্রেশাররা লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনার শিকার, আমরা চক্রান্তের শিকার। আমাদের সঙ্গে চক্রান্ত করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, যে ফ্রেশারদের ডিভাইড করা হচ্ছে, ফ্রেশারদের সঙ্গে চক্রান্ত করা হচ্ছে, যে আমরা ফ্রেশারদের কিছু সুযোগ দিয়েছি, কিন্তু যখন প্যানেল লিস্ট বেরোবে তখন দেখা যাবে যে ফ্রেশারদের নাম শেষের দিকে। কিন্তু এইভাবে মুড়ি, চপ, সিঙ্গারা নিয়ে আপনারা মিছিল করছেন। এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে চাইছি যে তোমাদের পড়াশোনা করে কি হবে, তাদের গার্জিয়ানকে দেখাতে চাইছি আপনারাও প্রতিবাদে নামুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।